এক কথায় যদি আমি বলি তাহলে এটা কিন্তু উত্তর 24 পরগনার সেরা দুর্গাপুজো প্যান্ডেল হতে চলেছে। এখনও অবধি যে কটা পুজো প্যান্ডেল আমি দেখলাম, আমি নির্দ্বিধায় বলতে পারি 11 পল্লী যুবগোষ্ঠীর যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু সেরা। ওয়েলকাম টু বনগাঁ স্টেশন, প্রাণীর শহর বনগাঁতে আরও একবার চলে এলাম একদম দুর্গাপুজোর মধ্যে বলতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ বনগাঁ স্টেশন, এই বনগাঁ স্টেশন থেকে কিন্তু এবার আমি বেরোবো। বিগত কিছুদিন ধরে বহু মানুষের অনুরোধে চলে এলাম বনগাঁতে। আর বনগাঁর এই যে দেখতে পাচ্ছ সব থেকে বড় যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে কিন্তু আমি বেরোবো। আর এখান দিয়ে বেরিয়েই কিন্তু 1 নম্বরের দিক থেকে এখানে রয়েছে একটা পুজো। এই যে দেখতে পাচ্ছ, আমি যখন প্রিপারেশনে এসেছিলাম তখন কিন্তু কিছুই ছিল না, এখন কিন্তু অনেক কিছু তৈরি হয়েছে। তো এখান দিয়ে আর কি আমার যে পরিক্রমা সেটা কিন্তু শুরু হতে চলেছে। তো আমি আছি আপাতত উত্তর 24 পরগনার বনগাঁতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের হতে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করতে না করতে চলে এলাম কিন্তু আমি বৈজয়ন্ত ক্লাবে। দেখতে পাচ্ছ এই যে বৈজয়ন্ত ক্লাব, এবছর কিন্তু তাদের 93তম বর্ষে এই পুজোটা পড়েছে। এবং এবছরের থিম হচ্ছে নবান্ন উৎসব। যদি আমি দেখাই তো দেখো এইভাবে আর কি কিন্তু খড় টড় দিয়ে আর কি প্যান্ডেলটাকে করেছে এরা। এবং এখানে যদি দেখি এই যে দেখো সব গাছড়া তাদের সে মূল শিকড় এইসব দিয়ে আর কি প্যান্ডেলটা করেছে, একদম শুকনো আর কি, সব জ্যান্ত যাকে বলে। এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে তো পুরো প্যান্ডেলটা কিন্তু আর কি খড় টড় এইসব দিয়ে আর কি হয়েছে। আর এখানে যদি দেখি তাহলে কিন্তু এই যে দাদারা দেখতে পাচ্ছ এইসব দিয়ে কাজকর্ম করছে। আর এইখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা, এই হচ্ছে কুলো টুলো দিয়ে আর কি সব তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ এখানে দেখো কত সুন্দরভাবে আর কি এগুলো সব ফুটিয়ে তোলা হয়েছে। এই সাইডেও যদি দেখাই তো সেম। তো এই প্যান্ডেলটা কিন্তু মানে যখন প্রথমবার বনগাঁ এসেছিলাম মনে আছে, এখান থেকে 8-10 বছর আগে, তখন এই প্যান্ডেলটা এখানে একটা ছাতা টাইপের একটা প্যান্ডেল করেছিল এবং দেখতে বেশ ভালো লেগেছিলো। প্রত্যেক বছরই তৈরি করে। এবছর ভেবেছিলাম পুজো হবে না, কিন্তু না, লাস্ট মোমেন্টে কিন্তু পুজো হচ্ছে এবং বেশ সুন্দর করে কিন্তু কাজকর্মও চলছে। নবান্ন উৎসবকে আর কি ফুটিয়ে তোলা হবে মোটামুটিভাবে আর কি, যে ধান খড়কুটো এইসব দিয়ে আর কি তৈরি হবে, যেমন আর কি হয় নবান্ন উৎসব সেই রকমই। তো এই আর কি প্যান্ডেল। এবার এখান থেকে কিন্তু আমি বেরিয়ে যাব। চলো বাইরের দিকটাতে, অর্থাৎ এখানে যে এই টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে ডান দিকে বেরিয়ে যাব। এই যে পুজো প্যান্ডেলটা, এটার উদ্বোধন কিন্তু শনিবার দিন আর কি সন্ধ্যে 7টার সময়। অর্থাৎ আজকে আমি যখন আর কি ভিডিওটা করতে এসেছি সেখান থেকে মানে পরশু দিন আর কি, আমি কালকে ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে। কালকে হচ্ছে 26 তারিখ, 27 তারিখে চলে আসবে তোমরা। তো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু ডান দিকে যাবো আর কি। বেরিয়ে আমার পেছনে এই যে প্যান্ডেলটা রয়েছে, এই প্যান্ডেলটা তোমরা দেখতে পারো এবং দেখে কিন্তু আমি এগিয়ে যাব সাহাপাড়ার দিকটাতে। দেখো তো এইদিকে এসেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে লাইটিংটা, এই লাইটিং ধরে কিন্তু চলে যাবো সাহাপাড়াতে। সামনে একটা পুজো আছে, ওটাতে আমি যাবো না, আমি চলে যাবো হচ্ছে সাহাপাড়া। সমস্যা হচ্ছে যে এখন চারিদিকে আর কি মাইক বাজছে, এই জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। দেখো এরকম লাইটের প্যান্ডেল পার করে কিন্তু তোমরা সামনে এই যে দেখতে পাচ্ছ পুজো প্যান্ডেলটা। তো সাহাপাড়া প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র তাদের যে আর কি পুজো প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে কিন্তু চলে এলাম এবং প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দরভাবে আর কি তৈরি হচ্ছে এখানে। আমি তোমাদেরকে প্রিপারেশনের সময় যখন এসেছিলাম তখন জাস্ট বাঁশ দেখাতে পেরেছিলাম, আর কিছুই দেখাতে পারিনি, তবে এখন কিন্তু দেখাতে পারবো আর কি। তো দেখো এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটার থিম কিন্তু স্বপ্নের ফেরিওয়ালা। এই যারা আর কি ফেরিওয়ালা রয়েছে তাদেরকে নিয়ে আর কি এই থিমটা। এখানে দেখতে পাবে যে প্রচুর এই যে লজেন্স টাইপের এইগুলো রয়েছে। তারপরে যদি আমি এখানটাতে দেখি তাহলে সামনে মাথায় এখানে দেখতে পাবে অনেক কিছু, এবং ভেতরে যেসব ফেরিওয়ালা রয়েছে তাদেরকে বিভিন্ন ছবিতে আর কি দেখানো হয়েছে। সেই সব কিছু আর কি এই প্রফুল্লনগর যে সাংস্কৃতিক চক্র, এখানটাতে আসলে আর কি তোমরা দেখতে পাবো। এই প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র এদের যে পুজো প্যান্ডেল, এটাও কিন্তু ওই একই ডেট অর্থাৎ 27 তারিখে কিন্তু উদ্বোধন আছে। আর এখানে তোমরা এই যে পুজো প্যান্ডেলটা দেখে কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু গিয়ে উঠেছে সামনে মোটামুটিভাবে 50 মিটার হাঁটলেই রামনগর রোড। সেই রামনগর রোডে গিয়ে উঠবো, সেখান থেকে বাদিক নেব আমি। তো রামনগর রোড দিয়ে হাঁটছি এবং এই রোডে কিন্তু চারিদিকে শুধু লাইটের প্যান্ডেল। বলে রাখি বনগাঁতে কিন্তু প্রচুর
প্রচুর দুর্গাপুজো হয়, তার মধ্যে মানে ছোটোখাটো মিলিয়ে আর কি, তার মধ্যে আমি 10টা আর কি পুজো দেখাচ্ছি, যেগুলো একটু বড় বড় পুজো সেরকম দেখে। তো এরকমভাবে আর কি রাস্তার যে লাইটিংগুলো সেগুলো চারিদিকেই আর কি তোমরা দেখতে পাবে। দেখো লাইটের প্যান্ডেলের মাঝখান দিয়ে আর কি বলতে পারো যে সমুদ্র দিয়ে সামনে দেখো কতটা পরিমাণে আর কি লাইটের প্যান্ডেল। তো এইসব লাইটের প্যান্ডেলগুলোর মাঝখান দিয়ে আমি এসে পৌঁছালাম কিন্তু বারোর পল্লী সার্বজনীন তাদের যে পুজো, সেই পুজো প্যান্ডেলের সামনে। 46তম বর্ষে পড়লো কিন্তু এবছর এই যে বারোর পল্লী যে সার্বজনীন পুজোটা। এবং বলে রাখি যে এদের এই পুজোটা কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত। তো এই হচ্ছে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এবং এই পুজো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সামনে যদি দেখাই তো এখানে হাঁস টাসের আর কি স্ট্রাকচার রয়েছে, এবং এইদিকে দুটো আর কি সিঁড়ি করা হয়েছে। এইভাবে কিন্তু তোমরা প্রবেশ করবে, প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লাইটিংয়ের মানে থাকবে আর কি রাতের বেলা, বেশ সুন্দর লাগবে আর কি। এই যে পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু প্রতিমা রয়েছে, আমি একটু দেখিয়ে আসবো। বনগাঁর একমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপুজো প্যান্ডেল কিন্তু এই বারোর পল্লী। তো চলো এবার আমি একটু ভেতরটা থেকে ঘুরে আসবো। ভেতরে দেখো এখানে কিন্তু মাতৃপ্রতিমা চলে এসছে, এবং এখানে কিন্তু রয়েছে একটা বেশ বড় সড়ো ঝাড়, এই যে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মাতৃপ্রতিমা, দেখো অসাধারণ সুন্দর মাতৃপ্রতিমা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো চলো এবার আমি বাইরের দিকে এগিয়ে যাব। এরপর আমার গন্তব্য কিন্তু জিভিএস অর্থাৎ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, যেটা কিনা একদম এই যে রামনগর রোডটা যেখানে যশোর রোডের সাথে মিশছে, সেখান থেকে মানে সোজা একদম রামনগর রোড দিয়ে হেঁটে এসে আমি এসে পৌঁছালাম এই যে যশোর রোডে, এবং এই সোজাটা চলে গেছে কিন্তু গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, যেটা কিনা বনগাঁর অন্যতম একটা বিখ্যাত পুজো। চলো এবার সেটাতে যাব, এবং ওখান দিয়ে বেরিয়ে কিন্তু এই দিকটাতে অর্থাৎ বেরোনোর পরে বাঁদিকে চলে যাবো আমি বাকি যে পুজো প্যান্ডেলগুলো দেখাতে। আর ঢুকেই কিন্তু এক গাদা লাইটিংয়ের প্যান্ডেল দেখতে পাবে তোমরা, যেগুলো কিন্তু রাতের বেলা একদম চকচক করবে। 77তম বর্ষে পড়লো কিন্তু গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এই পুজো প্যান্ডেল, এবং এবছরের ভাবনা কিন্তু মহাদেবকে নিয়ে, যেখানে কিনা মাঝখানে থাকবে এই যে দেখতে পাচ্ছ আদি যোগী, এবং দুদিকে থাকবে হচ্ছে এই একটা হচ্ছে বদ্রীনাথ, একটা কেদারনাথ, এইভাবে আর কি করেছে এরা। তো চলো দেখি এবার দেখাই তোমাদেরকে সামনে দিয়ে। এইভাবে ওঠার সময় কিন্তু এই দুই সাইড দিয়ে তোমাদেরকে উঠতে হবে, উঠে কিন্তু ওপরের দিকটাতে যেতে হবে আর কি। আর গিয়ে তারপরে তোমরা এখানে দেখতে পাবে মহাদেবকে, খুব সুন্দর। এবং তারপরে কিন্তু ওখান দিয়ে নামতে আমি যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওপরে চলে এলাম, এবং এখান দিয়ে কিন্তু আবার তোমাদেরকে নামতে হবে। তো এখান দিয়ে উঠবে, উঠে তারপরে কিন্তু এইখান দিয়ে আর কি নামবে, নেমে ভেতরে কিন্তু মাতৃপ্রতিমা রয়েছে। আর এই হচ্ছে এখানটায় দেখো পাহাড় হিসেবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে এটাকে। ওপরে রয়েছে আদি যোগী, দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেল। তো এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা কিন্তু কালকে অর্থাৎ 26 তারিখে কিন্তু এর উদ্বোধন রয়েছে। তো মোটামুটিভাবে অন্য প্যান্ডেলগুলো ওই মোটামুটি চতুর্থী পঞ্চমীতে উদ্বোধন, তো পঞ্চমীতে আসলে কিন্তু সব প্যান্ডেলই মোটামুটিভাবে দেখতে পারবে তোমরা। আর এখন এই কাজকর্ম কিন্তু একদম শেষ মুহূর্তে চলছে আর কি। আর একটা জিনিস বলে রাখি, আমার এই বাঁ দিকে এটা কিন্তু কেদারনাথ, আর ডান দিকে এটা হচ্ছে বদ্রীনাথ, এই হিসাবে এনারা আর কি ফুটিয়ে তুলেছে। বনগাঁর দুর্গাপুজোগুলো কবে উদ্বোধন সেই সব কিছু জানতে ভিডিওটা শেষ অবধি জুড়ে থাকতে হবে। তো জিভিএস ক্লাব থেকে বেরিয়ে কিন্তু আবার আমি চলে এলাম যশোর রোডে, এবং এবার কিন্তু আমি বাঁদিকে যাব। বাঁদিকে বাটার মোড়ের দিকে কিন্তু আমি এগোতে থাকবো, এই যে এইভাবে আর কি এগোতে থাকবো। দেখো এগিয়ে চলে এলাম কিন্তু বনগাঁ অভিযান সঙ্গে যে পুজো প্যান্ডেল, এটা কিন্তু এই বনগাঁ বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। তো এই পুজোটা দেখতে পাচ্ছ, এর যে বিশেষত্ব আমি যখন প্রিপারেশনের সময় এসেছিলাম তখনও বলেছিলাম যে এর নিচে দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, পুরো প্যান্ডেলটা একটা রাস্তার ওপরে তৈরি। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে অভিযান সঙ্গের প্যান্ডেল, এবং এর বিশেষত্ব হচ্ছে একটা রাস্তা চলে গেছে মাঝখান দিয়ে, সেই রাস্তার ওপরে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি। এবং এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে কিন্তু এইভাবে মাতৃপ্রতিমা দর্শন করতে হবে ভেতরে। তো এইভাবে কিন্তু উঠতে হবে সিঁড়ি দিয়ে, এবং সিঁড়ি দিয়ে উঠে কিন্তু বেশ সুন্দরভাবে আর কি প্যান্ডেলটা দেখবে রাতের বেলা লাইটিংয়ের মধ্যে। এবং এখানে দেখতে পাচ্ছ এই সব কিছু কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখো এই ঢোলক থেকে শুরু করে সব এইগুলো। তো এইগুলো দেখার পরে তোমরা এইভাবে আর কি হেঁটে যাবে। তো এইভাবে হেঁটে এসে তোমাদেরকে কিন্তু প্রবেশ করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এইটা দিয়ে প্রবেশ করে কিন্তু যেতে হবে হচ্ছে প্যান্ডেলের মধ্যে। আর ভেতরটা যদি দেখাই তো এইভাবে কিন্তু কাজকর্ম হয়েছে, দেখো ভেতরে পুরো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজকর্মগুলো বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং এখানে কিন্তু মাতৃপ্রতিমা চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই পুজো প্যান্ডেলটা বলে রাখি, এটাও কিন্তু মানে হয়ে গেছে আর কি, কমপ্লিট হয়ে গেছে, ওপেনিংও হয়ে গেছে, এই জন্য মাতৃপ্রতিমা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু তোমরা চলে আসতে পারো আজকে রাত থেকে আর কি, কোনো সমস্যা নেই। তো এই পুজো প্যান্ডেলটা থেকে বেরিয়ে কিন্তু সোজা এগিয়ে যাচ্ছি এবার আমি বাটা মোড়ের দিকে। বাটা মোড়ের কাছে একটা ভালো পুজো আছে, তারপরে ইচ্ছামতি পার করে চলে যাবো আমি ওই পাশটাতে। তো বাটা মোড়ের আগেই কিন্তু এরকম একটা রাস্তা ডান দিকে গেছে, এই রাস্তাতে ঢুকেই কিন্তু একটা পুজো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ লাইটের প্যান্ডেল, জাস্ট লাইটের প্যান্ডেলগুলো পার করেই কিন্তু পুজো প্যান্ডেলটা।
এই যে এসে পৌঁছালাম কিন্তু দেখতে পাচ্ছ 11 পল্লী যুবগোষ্ঠী, যে পুজোটাকে কিনা বলে বাবুল স্মৃতি ব্যায়ামাগার। তো সেই বাবুল স্মৃতি ব্যায়ামাগারের যে পুজো সেটাতে কিন্তু চলে এলাম। দেখতে পাচ্ছ এইরকম কিন্তু এদের সামনেটা, যেখানে কিনা প্রচুর পরিমাণে হাত রয়েছে, যে হাতগুলোতে রয়েছে কিনা একটা করে থালা দেখতে পাচ্ছ। এবং যদি আমি ভেতরে প্রবেশ করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা থিমের পুজো। যদি আমি ভেতরে প্রবেশ করি তাহলে এখানে দেখতে পাবে ভাত, ফুড, চাঁদ, ঝলসানো রুটি, পূর্ণিমা এরকম লেখা রয়েছে। এইভাবে কিন্তু যাবে, এই যে দেখতে পাচ্ছ অনেক কিছু কিন্তু লেখা রয়েছে। তো এইভাবে আর কি ঝলসানো রুটি, ভাত এইরকম ভেতরটাতে কিন্তু লেখা রয়েছে। এরকম একটা পরিবেশ দিয়ে তোমাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করার পরে এখানটাতে দেখতে পাবে। চলে এলাম কিন্তু ভেতরে, এবং ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে যদি আমি দেখি তো মাতৃ প্রতিমা দেখো, এই যে 11 পল্লী যুবগোষ্ঠীর যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু অসাধারণ সুন্দর। এখনও অবধি যে কটা পুজো প্যান্ডেল আমি দেখলাম, আমি নির্দ্বিধায় বলতে পারি 11 পল্লী যুবগোষ্ঠীর যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু সেরা। দেখো অসাধারণ সুন্দর, দেখো দেখতে পাচ্ছ মায়ের মুখখানা জাস্ট দেখার মতো, এতটা সুন্দর। এবং এখানে মায়ের যে সন্তানরা, এখানে দেখতে পাচ্ছ কার্তিক কিন্তু এই কাঁধে উঠে বসে রয়েছে, এবং কোলে বসে আছে গণেশ, এবং লক্ষ্মী সরস্বতী পাশে রয়েছে। কতটা সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হয়েছে, এবং সেটা দেখার মতো জাস্ট। এক কথায় কিন্তু এই পুজো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে, এবং তার থেকে বেশি সুন্দর হয়েছে মাতৃ প্রতিমা। তো দেখো আমি কিন্তু এই ইছামতি নদীর ওপরে যে ব্রিজ, সেই ব্রিজটা পার করে কিন্তু চলে এলাম শিমুলতলাতে। এবং এই শিমুলতলা থেকে ডান দিকে কিন্তু প্রথমে পড়বে আয়রন গেট। সেই আয়রন গেটের পুজো প্যান্ডেলে কিন্তু এবার যাবো। দেখতে দেখতে কিন্তু চলে এলাম আয়রন গেটের যে পুজো প্যান্ডেল, সেই আয়রন গেটের পুজো প্যান্ডেলের সামনে। এবছর এদের ভাবনায় কিন্তু একটা বুদ্ধ মন্দির, এবং সেটা দেখো কত বিশাল আকারে হচ্ছে আর কি। এর হাইটটা মোটামুটিভাবে 50 থেকে 60 ফুট হয়েছে, এবং এর চওড়ায় মোটামুটিভাবে 100 ফুটের কাছাকাছি গেছে। এই যে দেখতে পাচ্ছ এবছরের ভাবনা বৌদ্ধ মন্দির, দেখতে পাচ্ছ এই যে করছে এরা। এবং এদেরও কিন্তু মোটামুটিভাবে কালকে কাজ শেষ হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো একটার পর একটা ভালো ভালো পুজো কিন্তু রয়েছে বনগাঁতে, এবং বনগাঁতে আসলে অবশ্যই এই পুজোগুলো কিন্তু তোমরা দেখে যাবে। আমি তোমাদেরকে জাস্ট একটুখানি এখান দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এবার আর কি ভেতরে প্রবেশ করতে হবে। তো চলো এবার তাহলে আমি বেরিয়ে যাই আয়রন গেট থেকে, এবং এবার এগিয়ে যাব কিন্তু ঘড়ির মোড়ের দিকে। আয়রন গেট থেকে বেরিয়ে জাস্ট এরকম অপোজিট দিয়ে কিন্তু সোজা সামনে হচ্ছে ঘড়ির মোড়, যেতে কিন্তু দুটো পুজো পড়বে। আর তারপরে সোজা চলে যাবো এগিয়ে চলোতে। তো দেখো এখানে কিন্তু পাশাপাশি এরকম দুটো প্যান্ডেল, এই একটা সামনে একটা, আর সামনে ওই হচ্ছে ঘড়ির মোড়। তো এই প্যান্ডেলটার থিম ছিল হচ্ছে মুক্তি, আমার যতদূর মনে আছে একটা থিমের প্যান্ডেল। এই যে নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দির, এই নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দির কিন্তু অসাধারণ হয়েছে বনগাঁতে, এবং এরা কিন্তু অন্যতম একটা পুজো এই মতিগঞ্জের এইখানটাতে আসতে। তো খুব সুন্দর কিন্তু পুজো করে। আর এখানে কিন্তু এইভাবে আর কি তোমরা প্রবেশ করবে, দেখতে পাচ্ছ। তো আমি আর একটু ভালোভাবে তোমাদেরকে দেখাই। এবং এই প্যান্ডেলটার ভেতরে ঢুকে কিন্তু প্রচুর এরকম খাঁচা টাচা দেখতে পাবে আর কি, পাখিদের খাঁচা। তাদেরকে আর কি যে মুক্তি বলা হয়েছে আর কি, তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে খাঁচা থেকে। তো সেই সব কিছু আর কি এখানটাতে দেখানো হয়েছে। তো এই দেখতে পেলে আর কি এদের যে পুজো প্যান্ডেল, এর সামনে আরেকটা রয়েছে। তো এই পুজো প্যান্ডেলগুলো আর কি ছোটো ছোটো প্যান্ডেল, এগুলো দেখে কিন্তু তোমরা এগিয়ে যাবে এগিয়ে চলোর দিকে। তো এই যে প্যান্ডেলটা চায়না হতে উমা মতিগঞ্জ ঐক্য সম্মেলনী, তাদের যে প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ সামনের প্যান্ডেলটার কথা বলছিলাম, সেই প্যান্ডেলটা। এবং এখানে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসছে। আমি তোমাদেরকে ভেতরে একটা ছোটোখাটো ট্যুর করাচ্ছি আর কি। চায়না হতে উমা এখানটায় দেখো একটা রয়েছে, এবং সামনে কিন্তু মাতৃ প্রতিমা যদি দেখাই, তো এখানটাতে কিন্তু এই যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, এই তো মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এবার এখান দিয়ে কিন্তু আমি সামনে হচ্ছে ঘড়িমোড়, ওটাকে ক্রস করব। এসে কিন্তু পৌঁছালাম, এই যে দেখতে পাচ্ছ ঘড়িমোড় থেকে সোজা এই যে এইচপি পেট্রোল পাম্পের এখানে, এবং এখানেই কিন্তু রয়েছে এগিয়ে চলো তাদের যে পুজো প্যান্ডেল। আর এগিয়ে চলোর এবছরের ভাবনা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দির। সেই নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দিরের সামনে কিন্তু চলে এলাম। এবার দেখাবো তোমাদেরকে, দেখো সামনে দিয়ে কিন্তু প্যান্ডেলটা ঠিক এরকম দেখতে লাগছে। এবং যদি এখান থেকে উঠলেই কিন্তু এখানে দেখতে পাবে একটা ফোয়ারা টাইপের করা হয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে জল। এখানে যে কটা মন্দির রয়েছে দু সাইডে, দুদিকেই কিন্তু থাকবে হচ্ছে শিবলিঙ্গ। আর এখানে দেখো সামনে দিয়ে মন্দিরটাকে কতটা সুন্দর লাগছে। এবং আমি একটু ভেতরে যদি প্রবেশ করি তাহলে এইভাবে আর কি তোমাদেরকে ঢুকতে হবে। ঢুকে এখানে দেখো শিবজির অনেক ছবি, শিব পার্বতীর অনেক ছবি কিন্তু রয়েছে। এবং তারপরে যদি এগিয়ে যাই তাহলে এর মধ্যে কিন্তু রয়েছে প্রচুর শিবলিঙ্গ, যেগুলো কিন্তু বাইরে আর কি সেট করা হবে, যেটা বলছিলাম।
আর মাতৃ প্রতিমা কিন্তু চলে এসছে এখানটাতে, দেখতে পাচ্ছ। আর ভেতরের কাজটাও কিন্তু বেশ সুন্দর এখানটাতে। আর এই হচ্ছে দেখো মাতৃ প্রতিমা, অসাধারণ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা এখানে। এগিয়ে চলো ক্লাবের। তো এই প্যান্ডেলটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে, তবে হ্যাঁ সাধারণ পাবলিকদের জন্য অর্থাৎ সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু পঞ্চমী থেকে আর কি খুলে দেওয়া হবে। তো চলো আমি এবার বেরোবো। এই যে নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দির, এই নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দির কিন্তু অসাধারণ হয়েছে বনগাঁতে, এবং এরা কিন্তু অন্যতম একটা পুজো এই মতিগঞ্জের এইখানটাতে আসতে। তো খুব সুন্দর কিন্তু পুজো করে। আর এখানে কিন্তু এইভাবে আর কি তোমরা প্রবেশ করবে, দেখতে পাচ্ছ। তো আমি আর একটু ভালোভাবে তোমাদেরকে দেখাই। তো এবার কিন্তু আমি এই নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দির থেকে অর্থাৎ এগিয়ে চলো ক্লাব থেকে এগিয়ে যাব কিন্তু আমি পৌরসভার দিকে, অর্থাৎ বনগাঁ পৌরসভার দিকে এগিয়ে যাব, যেখানে কিনা রয়েছে প্রতাপ সংঘের পুজো। এবার কিন্তু এসে পৌঁছালাম এবছর বনগাঁর সব থেকে বড় দুর্গাপুজো প্যান্ডেল এবং সব থেকে উঁচু দুর্গাপুজো প্যান্ডেল, অর্থাৎ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। সেই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে কিন্তু চলে এলাম। আর পুরো মাঠটা জুড়ে কিন্তু এবছর প্যান্ডেলটা করেছে। দেখো কি সুবিশালভাবে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এর যদি হাইটের কথা বলি তাহলে 100 ফুটের বেশি এর কিন্তু হাইট এখান দিয়ে। আর যদি সামনেটা দেখাই তো এখান দিয়ে কিন্তু এর এন্ট্রি হতে চলেছে। তো অসাধারণ সুন্দরভাবে কিন্তু এই যে মন্দিরটা তৈরি হয়েছে। এবং গত বছরও কিন্তু প্রতাপগড় সবাইকে ছাপিয়ে গেছিলো, এবছরও কিন্তু প্রতাপগড় বনগাঁতে সবাইকে ছাড়িয়ে যাবে। শুধু বনগাঁতে না, আমি নির্দ্বিধায় বলতে পারি এই যে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই পুজো প্যান্ডেলটা কিন্তু উত্তর 24 পরগনার সেরা পুজো প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কিন্তু। এবং আমি তোমাদেরকে একটু ভেতরটা আরেকবার একটু দেখিয়ে দেবো। তো ঢুকেই কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছ, এটা কি ভিভিআইপিদের জন্য, সাধারণ দর্শনার্থীদেরকে কিন্তু এইভাবে ঢুকতে হবে দু সাইড দিয়ে। এসেই কিন্তু প্রথমে এখানে দেখতে পাবে এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, এই যে দেখতে পাচ্ছ এটা, এবং সামনে হচ্ছে দুর্গা মন্দির, সেইভাবে আর কি সাজানো হয়েছে। এবং যদি তোমাদেরকে দেখায় তো এর হাইটটা কিন্তু 100 ফুটের কাছাকাছি আর হাইট আছে, এবং বেশ সুন্দর কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। আর এখান দিয়ে আর কি সাধারণ দর্শনার্থীদেরকে আসতে হবে এই যে দু সাইড দিয়ে, দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু প্যান্ডেলে প্রবেশ করতে হবে। আর এইটাও আর কি ভিভিআইপিদের জন্য। এখানে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভেতরটা। এখানে কিন্তু কৃষ্ণ মন্দির, শ্রীকৃষ্ণকে কিন্তু এইভাবে আর কি ফুটিয়ে তোলা হচ্ছে। আর এই হচ্ছে অংশটা, এটা আর কি দেখতে পেলে। তো এক কথায় যদি আমি বলি তাহলে এটা কিন্তু উত্তর 24 পরগনার সেরা দুর্গাপুজো প্যান্ডেল হতে চলেছে। আর এইভাবে আমি কিন্তু এবার প্যান্ডেলের মধ্যে প্রবেশ করব, দুর্গা মন্দিরের মধ্যে প্রবেশ করব। দেখতে পাচ্ছ এইভাবে যদি প্রবেশ করি তাহলে এইরকম একটা গালিচা দিয়ে তোমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং এগিয়ে গেলেই তোমরা সামনে দেখতে পাবে মাতৃ প্রতিমা। এর যে স্পেসটা সেটা কিন্তু অনেকটা রয়েছে ভেতরে, যাতে অনেকজন একসাথে আর কি ঠাকুর দেখতে পারে। ওপরটা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ এখানটাতে, বেশ সুন্দর। এবং এখান থেকে কিন্তু এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে দু সাইড দিয়ে আর কি এক্সিট রয়েছে। যদি আমি প্যান্ডেলের ভেতরটা দেখাই তো এখানে কিন্তু দেখতে পাবে অনেক দেবদেবীদেরকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে। এই যে দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে যদি দেখাই তো দেখতে পাচ্ছ যে কতটা বিশালভাবে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। এমনি বললাম না যে এটা এবছরের উত্তর 24 পরগনার সেরা দুর্গাপুজো প্যান্ডেল, আমি এমনি বলিনি। তার বলার পেছনে অনেক কারণ রয়েছে। কারণ হচ্ছে এতটা সুবিশালভাবে কোনো প্যান্ডেল কিন্তু তৈরি হয়নি। তো আশা করছি ভালো লাগবে তোমাদের এই বনগাঁর দুর্গাপুজো পরিক্রমা। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও। অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, সেগুলোও দেখে নিও। আমি দিব্যজ্যোতি আপাতত ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে সাইন অফ জানাচ্ছি এই বনগাঁ থেকে। টাটা।